ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটা সুন্দর রেসিপি। চলো, সামনেই তো আছে রাখি বন্ধনের উৎসব। রাখি মানে মিষ্টি, আর ভাইকে রাখি পরানো হবে, তার সঙ্গে মিষ্টি খাওয়ানো হবে না, তা কি হয়? তার জন্য তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আজকে একটা সুন্দর ছানার পায়েসের রেসিপি। আর ছানার পায়েস কিন্তু আমরা খেতে সবাই ভীষণ পছন্দ করি। একদম বেশি কোনো উপকরণ লাগছে না। কড়াইয়ে আমি 1/2 লিটারের মতন দুধ নিয়েছি। দুধটা আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রথমে ভালো মতন করে ফুটতে দিয়েছিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা লো রেখে ঘন করতে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি বেশ খানিকটা ছানা। ছানাটাকে আমি ভালো মতন করে হাত দিয়ে থেসে নেব, যাতে এটা খুব মসৃণ হয়। ছানাকে হাতের তালু দিয়ে ভালো মতন করে চটকালে বা চাপ দিয়ে ভেঙে দিলে তাহলেই এটা ভালো মতন করে মসৃণ হয়ে যায়। দিয়ে আমি এটাকে একটা গোল মণ্ড তৈরি করে নেব। ব্যাস, রেডি হয়ে গেল। চলো, এবার আমি নিয়েছি একটা ওয়েট পেপার। ওয়েট পেপারে আমি ছানাটাকে ওজন করে দেখাবো যে কতটা আমি ছানা নিয়েছি, আর তার সঙ্গে আমি কি কি উপকরণ নিচ্ছি। এখানে আমি একটা কাঁসার বাটি নিয়েছি, বাটিটা আলাদা ওজন করে নিয়ে আর ছানাটার আমি আলাদা ওজন করে নিচ্ছি। দেখো, এখানে প্রায় 250 গ্রামের মতন আমি ছানা নিয়েছি, আর এখানে 150 গ্রামের মতন আমি আমল দুধ নিয়েছি। এখানে দুধটা তো অলরেডি ফুটতে আরম্ভ করে দিয়েছে আর একটু ঘনও হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে সমস্ত যে গুঁড়ো দুধ সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতন করে নাড়াচাড়া করে নেব, যাতে দুধটার সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালো মতন করে মিশে যায়। আর গুঁড়ো দুধের একটা নিজস্ব সুন্দর স্বাদ আর ফ্লেভার তো আছেই, আর তাড়াতাড়ি দুধটা ঘনও হয়ে যায়। ব্যাস, পুরোটা মিশে গেছে। এবার আমি ওর মধ্যে অল্প একটু এলাচের গুঁড়ো দিলাম। এটা ছোটো এলাচকে আমি ভালো মতন করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই এলাচের গুঁড়োটা দিলাম। এলাচের ফ্লেভারটা কিন্তু ছানার পায়েসে ভীষণ সুন্দর লাগে। এবার আমি পুরো ছানাটা দিয়ে দেবো। ছানাটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে পুরো ছানাটা আস্তে আস্তে করে ভেঙে দেবো। এতে ছানাটা ভালো মতন করে দুধের সঙ্গে মিশেও যাবে। ভালো মতন করে ছানাটা আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দিলাম, দিয়ে পুরোটাকে আমি ভালো মতন করে ঘন করে দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি উপর থেকে পেস্তা দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, দুধটা যখন আমি ঘন করতে দিয়েছিলাম ওর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়েছিলাম, আর তার সঙ্গে তো যে গুঁড়ো দুধ তার মধ্যে তো চিনি অলরেডি থাকি, তাই বেশি চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চলো, এবার আমি উপর থেকে একটু দুধের সর দিয়ে দিলাম, আর দিয়ে দেবো উপর থেকে পেস্তা কুচি। এইভাবে যদি ছানার পায়েস করা হয়, তারপর এটাকে ঠান্ডা করে মানে নর্মাল টেম্পারেচারে আনার পর ফ্রিজেতে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবে, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আর এখন তো এমনি গরমকাল, ছানার পায়েসে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে কিন্তু খুব অল্প উপকরণে এত সুন্দর ছানার পায়েস কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে, রাখি স্পেশাল। আর আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে অবশ্যই হাজির হব।